আবু জেহেল দুনিয়াতে তার বেটাকে ওসিয়ত করে গেল, সেনাবাহিনীগণকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝলাম, তোরা কিন্তু সাবধান করে দেবেন, মুহাম্মাদের সাথে আমার সন্তান যাতে উঠা বসা করে না। আরে আবু জেহেল দুনিয়াতেই চলে গেল। সোনারা শুনে রাখেন, আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের একটা বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আবু জেহেলের বেটা বক্তব্য রাখলেন, ও সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা, শুনে রাখেন, আমি আকরামা যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মাদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবেন না, আলিঙ্গন করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আকরামা বালুকার হাসিতে উঠি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার দুশ্মন এত সরি পড়লো কেন? আমার দুশ্মন এত হলো কেন? সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে যাচ্ছে ভাসি উঠছে নাকি, ওই বেঈমানরা সে দেখেনি যে জায়গায় ফালে দিয়েছে সেই জায়গায় নাই। উনি ঘুরতে ঘুরতে যেয়ে দেখে এক বালুকার রাশি উপরের মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল বাবা কেমন ছিল রে? আবু জেহেলের বেটার নাম ছিল কি জানেন? তো আবু জেহেলের বেটার নাম ছিল আকরামা। কিন্তু ফিরআউন হামানকে বলছো, বলছি মহারাজ, আপনি যদি খোদাই দিবেন করতে চান, ইসলামী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা মক্তবগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে দেশের মানুষ তোমাকে খোদা বলবে। ফিরআউন বলে, যা হামান তাড়াতাড়ি যা, দেশে যত ইসলামী প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দে। দেশে যত বন্ধ করুক না কেন, কিন্তু বাবুদা আমার ইসলাম কিন্তু বন্ধ হয় নাই। আব্বারে আবার দেশে যত ইসলামী প্রতিষ্ঠান বন্ধ হোক না কেন, করুক না কেন, আল্লাহর কোরআন কোনোদিনও বন্ধ হবে না। হবে গো বাবা, কলি দেয় যদি পৃথিবীর মানুষ যদি বলি দেয় কেউ, পৃথিবীর যত কোরআন আছে সব কোরআনগুলা পরিচয় করে দাও। পৃথিবীতে যত ধর্মশাস্ত্র আছে, অর্থ কিতাব, সংকিতা, গীতা, মহাভারত, সব কিতাব পুরা দিয়ে ছাই করে দাও। কোনো ধর্ম কিতাব পৃথিবীতে লাগবে না, সব দিতে মহাভারত কিতাব সংবেদ পুরা দিল। কোরআন যত আছে সব কোরআন পড়া দিয়ে দিল। কিন্তু যখন বলবে রে এটা আমার ভুল হয়েছে, এই ধর্মশাস্ত্র কিতাব চলে গেলে মানুষ খারাপ পথে যাবে, তোমরা মুসলমানরা কোরআনটা আবার বানান। কিন্তু মুসলমানকে আল্লাহ এত ব্রেন দিয়েছে, পৃথিবীর যদি আল্লাহর কোরআনে হাফেজ থাকি যায় সব কোরআন পরিসরি যাবে। আলেম যদি থাকি যায়, হাফেজ যদি কোরআন পড়ে, আলেম বসিয়ে বসিয়া কোরআন গুলা লেগবে, আবার ডিস্ট্রিবিউট করবে। 30 পারা কোরআন পৃথিবীর জমিনে আবার পৌঁছে যাবে। যদি পৌঁছে কিনাবে ঠিক। কিন্তু বাবা অন্য ধর্মের কিতাব যদি পড়ে দেওয়া হয়, ওনাদের কোনো হাফেজ নাই, একবারে ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চাদের কাজে কান্দে বেগে যেত ভাবতাম আমার শোনাচ্ছেন না। পৃথিবী নতুন করে কোরআন আরো হবে কিনা, এটি পৃথিবীতে হাফেজ জিন্দা থাকি যায়, আলেম যদি হক্কানি জিন্দা থাকি যায়, হাফেজরা কোরআন পড়বে 6666 আয়াত, 114টা সূরা কোরআনের মধ্যে আছে। এই কোরআন পড়বে, বিখ্যাত আলেম লিখকরা কোরআন লেখি লেখে আবার কোরআনকে ডিস্ট্রিবিউট করে সারা পৃথিবী ছড়িয়ে দিতে পারবে কিনা, পারবে কিনা? আব্বা পারবে। সোনারা কোরআন করে দিয়ে পৃথিবীর থেকে বিদায় নেবে না। যদি আমরা কোরআনকে ভালোবাসি, মুসলমানের বাড়িতে সব জিনিসের ভালোবাসা আছে, সব জিনিসের মহব্বত আছে, সব জিনিসের কভার আছে, টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, বাবুসের কভার আছে, ন্যাপের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বুঝি? আব্বা কোরআন কেন আদর নাই?
কোরআনের মোহাব্বত কেন নাই শোনা মনে রাখেন। আবু জেহেল মরণকালে ওসিয়ত করেছে, শুনুন অকার বাড়ির বন্ধুগণ একটু দিন দিয়ে শুনুন, নবীর বাড়ির মোহাব্বত আছে। আমার মা বোনেরা শুনিলেন, মা বহুদূর থেকে এসেছেন, মা একটু সময় শুনিবেন না। মা রে আজকে তোমার কেন আসছে মা? দুইটা কথা শোনার, হাদিস কোরআনে শোনার জন্য। মাদের মধ্যে ধৈর্য বেশি গো, মাদের মধ্যে খুব সাহস, মাদের মধ্যে আলেম ওলামাদের ওয়াজ শোনার জন্য বহুদূর পর্যন্ত চলে যায়। ও মা বোনেরা শুনি রাখো, মা আবু জেহেল মরণকালে ওসিয়ত করলো, তার বেটাকে ডাকে ডাকে বলল, বেটা রে বেটা, আমি আবু জেহেল, আমি মুহাম্মাদের ধর্ম আমি পছন্দ করি নাই। বেটা রে ইকরামা, আমি মরে যাওয়ার পরে যদি তুমি মুহাম্মাদের সাথী হয়ে যাও, আমার আবু জেহেলের দুনিয়ার প্রতিশ্রুতি থাকবে না। বেটা আমি মরে যাওয়ার পরে তুমি মুহাম্মাদের দুশমনি তুইও করবি, যেরকম নাউযুবিল্লাহ। আবু জেহেল দুনিয়াতে তার বেটাকে ওসিয়ত করে গেল, সেনাবাহিনীগণকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝলাম তোরা কিন্তু সাবধান করে দেবেন, মুহাম্মাদের সাথে আমার সন্তান যাতে উঠা বসা করে না। আরে আবু জেহেল দুনিয়াতেই চলে গেল, সোনারা শুনে রাখেন, আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের একটা বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আবু জেহেলের বেটা বক্তব্য রাখলেন, ও সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা শুনে রাখেন, আমি আকরামা যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মাদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবেন না, আলিঙ্গন করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আইন পাশ করে দিলেন। একরাম একদিন সেনাবাহিনী নিয়ে ঘুরতে যায়। আকরামা সুন্দর ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যায়, সাথী সঙ্গী নিয়ে বাজি বাজনা নিয়ে যায়। আমার দয়ার রাসূল আসতেছিল, আকরামার দল যাইতেছিল। আমার নবী দেখছে রে, এই দাদার দল ওই আবু জেহেলের বেটার দল, আমার শত্রুগো আমার পথ ছাড়ি দিতে হবে, এনাদের দলকে যেতে দিতে হবে। আব্বারা আল্লাহ নবী আলগা হয়ে দাঁড়িয়ে বলেন, আকরামার সেনাবাহিনী নিয়ে বাজে বাজনা দিয়ে যায় গো। ওই সময় আকরামার চোখের নজরটা আমার সোনার নবীজির নজরে নজরে পড়িয়া যায়। আকরামা ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না, ওই ঘোড়ার পৃষ্ঠে তাকে চাপ দিয়ে নামে দিয়া বিশ্ব নবীর সাথে আমার মুহাম্মাদের সাথে মোলাকাত করে। যেরকম সুবহানাল্লাহ। আকরামা ওগো মুহাম্মদ, আমার বাবা তোমার সাথে দুশ্মনী করে দেওয়ালে, আমি কথা দিলাম রে ভাই, আমি তোর সঙ্গে দুশ্মনী করব না, আমি তোর কাছে আশীর্বাদ চাই। নবী বলল, আকরামা রে, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইলা, আমি দোয়া করব রে, তোর দুনিয়াতে দুশ্মনী থাকবে না। আকরামা মোলাকাত করে দোয়া নিয়ে চলে গেল। সেনাবাহিনীরা মনে বলে রাগ হয়ে গেল, এই আকরামা আইন করলো মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, কথা বলা যাবে না। আজকে উনি আমাকে সারি, উনি আগে আইন নষ্ট করলো। যেরকম ঠিক না ঠিক। আকরামা নতুন রাজ্য রাজা। আকরামা কালকে তুমি আইন করছি, আজকে হলো কি? তুমি নিজেই বলছো না মুহাম্মাদের সাথে উঠে বসে করা যাবে না, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। আকরামা তুমি কেন আলিঙ্গন করলি? আকরামা বলছে, সেনাবাহিনী রে, আইন করছি আমি সত্য, কিন্তু আমি অপরাধী। যখন থেকে মুহাম্মাদের সাথে আমি মোলাকাত করছিলাম,
তখন তাকে আমাদেরটা কেন বা করে মোহাম্মদ মোহাম্মদ সুবহানাল্লাহ। এই সেনাবাহিনী রে, আমাকে যদি তোরা মারিও শেষ করি দাও, আমি মুহাম্মদের নামটা আমি অন্তর থেকে ভুলতে পারবো না। ওরে ভাই, আমি অপরাধ করেছি, আমি আর কেন বা মুহাম্মদের কাছে কথা ভুলতে পারি না? আমার নজর থেকে কেন মুহাম্মদের ছায়াটা যায় না? আমি অপরাধ করেছি, আমি দোষী তোমাদের কাছে। আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মানি নেব। বেঈমান সেনাবাহিনীরা আকরামাকে মারার জন্য চেষ্টা করলেন। রাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধিয়ে রে বিশাল এক নদীর মাঝখানে একরামাকে নদীর মাঝের মধ্যে ফেলিয়া দেয়। নদীর গভীর পানি নিচের দিকে একরামা চলিয়া যায়। একরামা বলে, আল্লাহ তোমার নবীর সাথে মোলাকাত করার জন্য আল্লাহ আমি আজকে নদীর নিচতলে চলে গেতেছি। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। নদীর নিচতলে চলে যায়, পানির ভিতরে বানগুলো বসে যায়, পায়ের বানগুলো, পায়ে ঠায়ের বানগুলো বসে যায় পানির মধ্যে। নদীর যত প্রাণী আছে জলজন্তুরা এসে খাওয়ার জন্য আকরামা কান্দি কান্দি বলে, ও জলজন্তুরা রে, ও নদীর প্রাণীরা, আমাকে খেয়ে শেষ করে যাও, আমি দুনিয়ার বুকে থাকতে চাই না। নদীর প্রাণীরা বলে, আকরামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না। আকরামা মনে রাখিস রে, যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ আমাকে এই নদীর প্রাণী বানাইতো না। আকরামা রে, মোহাম্মদের গাল খুশবুটা তোর গাও দিয়ে বিরাইতেছে। ওরে আকরামা, আমরা তো খাইলে দয়া নবী পৃথিবীতে নারাজ হয়ে যাবে। আকরামা তোকে আমরা খাইতে পারি না এই গভীর পানির নিচে। যখন সুবহানাল্লাহ, আব্বাজান আমার নবীর ভালোবাসা, নবীর প্রাণ একটা নদীর প্রাণী পর্যন্ত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণীরা বলে, আকরামা কান্দিস না, আকরামা রে কান্দিস না, তোর হাতের বাল পায়ের বাল সব কিছু ছেড়ে দেব। নদীর প্রাণীরা সব কিছু নেই। আকরামার বানগুলে দেয়, কামড়ে কামড়ে দেয়, পাঁচের বান কামড়ে দেয়। আকরামাকে নদীর প্রাণীরা ঠেলে ঠেলে উজান থেকে নিয়ে দেয়া বালুকা রাশি সুখানে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনার চালানা, আকরামা বালুকা রাশিতে উঠি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার দুশ্মন এত সরি পড়লো কেন? আমার দুশ্মন এত হলো কেন? সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে যাচ্ছে ভাসি উঠছে নাকি। ওই বেঈমান রাশি দেখেনি, যে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নাই। উনি ঘুরতে ঘুরতে যেয়ে দেখে এক বালুকা রাশি উপরের মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সেনাবাহিনীরা বলে, আকরামা তুমি নদীতে একটু বাড়ি যাও নাই কেন? আকরামা বলে, আল্লাহ এই দুশ্মনরা তো আমাকে পানিতে ফেলে দিয়েছে, আজকে আরো কেন আসলেন? আরো কোনো বা জায়গায় নিয়ে যাবে। বেঈমানরা বুদ্ধি করে আকরামাকে বাড়িতে আনলেন। আবার রাত্রিকালে হাতি পায়ে রশি লাগে, চোখ বান্ধিয়া অরণ্য জঙ্গলের মাঝখানে যেখানে প্রাণীরা কান্দে, যেখানে মানুষের কোনো গন্ধ থাকে না, এমন অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে ফেলে দিয়ে আসলে। আয়ের আকরামা চোখ বন্ধ দেখতে পারে না, চতুর্দিকে বনের প্রাণীরা আসি কান্দে, আকরামার কাছে কান্দে খাইতে চায়। আকরামা বলে, ও বনের প্রাণীরা আমাকে কেন খান লাগো? আমি সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করি
বলি দাও, আমার বাল সহ্য সয় না। বনের প্রাণীরা বলছে, আকরামা তুমি কান্দিস কে, তো খাইতে বেশি সময় লাগতো না। আকরামা রে, যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আমাকে আল্লাহ জঙ্গলের প্রাণী বানাইতো না। ও আকরামা, যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে আজকে আমরা জঙ্গলের প্রাণী হয়ে থাকতাম না। আকরামা রে, সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গাল খুশবুটা তোমার গা দিয়ে আসতেছে, তুমি নবীর সাথে মোলাকাত করেছো। আকরামা, আমরা তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না। আকরামা রে, দরকার পরে তোকে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেবো। যদি কোন সুবহানাল্লাহ লাইক থাকবে। নবীর ভালোবাসা, নবীর প্রেম কেমন সেদিন শুনতে পারবে। আমরা মুসলমান, নবীর প্রেম কেমন, একটা নবীর সুন্নতের প্রেম ভালোবাসা কেমন, নবীর মাদ্রাসা থেকে ভালোবাসা কেমন। আমি যেটা জানি না সেটা জানে কে, আল্লাহ। যেরকম আরো জোরে, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে, আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে, নাই দেখবে, নাই দেখবে। আজকে খেরবাড়ির জমিনে মঞ্জুর উলুম দারুল মাদ্রাসাতে আজকে জালিসুর রহমানে বলছে আল্লাহ দেখছে কিনা, আল্লাহ জানে কিনা, আল্লাহ আমার দিলের খবর জানে কিনা। অন্ধ করে কয় গেলাস খেয়ে আল্লাহ জানে না, কয় সিলিম টানি আল্লাহ জানে না, জানে না। কার ডিগির মাছ চুরি করি খাই আল্লাহ জানে না, কার বাগানের সুপারি খাই যাইলি জানে না, কার মিলেশা চুরি খাওয়াচ্ছি আল্লাহ জানে না। 2 ফুটি আইল 1.5 ইঞ্চি বানাচ্ছি, 2 ফুটি আইল 1.5 ইঞ্চি বানিয়ে ফেলাচ্ছি। বর্তমান আমরা যখন 93 প্রগতি মহাবিদ্যালয় যখন 94 ম্যাশন কলেজ পরিবার শরৎ প্রিন্সিপাল স্যার ছিল, তখন আমরা সাইকেল চালাচ্ছিলাম হারকিলিস হিরো সাইকেল, বিয়ের ফার্স্ট ক্লাস দাম, ঠিক না? ঠিক। আগে বিয়ে বাঁধা হলে ঘটক ভাই হারকিলিস, তার পাশে সেকেন্ড হিরো রয়েল। আমার তোকে হিরো রয়েল দিয়ে আমি কলেজ যাচ্ছিলাম, তখন আমরা আইল দিয়ে সাইকেল বাড়ি গেছি। আইল দিয়ে একটা কুত্তেও দিতে ভয় খায়, কুত্তে বাড়ে বাড়ে দেয়, পড়ম পড়ম, ঠিক না? মিঠে বাবা, জামানা পরিবর্তন, কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله
قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله لا طريقا إلى الجنة أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজন আমার সোনার চাঁদারা ও খেরবাড়ির বন্ধুগণ, ভামনডাঙ্গার বন্ধুগণ, এলাকার বহুত জায়গা বাবাগণ আসিয়েছেন। সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে কোন সালাম দেওয়া কি? আরো জোরে কত সালাম দেওয়া কে? সালাম দেওয়া একটা আমল করে নিয়ে যাবেন। একটা করে বক্তা, একটা করে ওলামা দিন, যতটুকু কথা কবে একটা করে কথা আমল করবে, জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে। সালাম দেওয়াটা সুন্নত, আল্লাহ রসুল বলছে। যেরকম সুবহানাল্লাহ। একটা সুন্নতের কত বড় দাম। আজকে নবীর বাড়িতে সভা, আজকে নবীর বাড়ি একটা কথা আমল করে যাবো নাকি ভাই? আব্বা কেন বললাম শোনা রে ও বন্ধুগণ, শুনি রাখো, ওখানে বাড়ির বন্ধুগণ, ভামনডাঙ্গার বন্ধুগণ, ভালো করে শুনে রাখো। কুচবাহারে যাবেন, মিনিস্টানে লেখা আছে শৌচাঘর, আছে না? ওই পার স্টেশনে লেখা আছে শৌচাঘর। শিলিগুড়ি যাবেন, কুচবিহারে যাবেন, ধুপড়ি বাদেস্থানও পাবেন, সব জায়গায় পেশাব পায়খানার ব্যবস্থাপনা আছে। কিন্তু পয়সা আছে বাবা, 10 টাকা দিয়ে পায়খানা করতে হবে, 5 টাকা দিয়ে পেশাব করতে হবে। পেশাবের জায়গাগুলো কিন্তু বসা জায়গা না। যেরকম ঠিক না ঠিক? আমরা প্রতিদিন সফরে চলি, তাহলে বাবা বর্তমান যুগ জামানার ছেলেরা পেশাব কানে যখন যাবে, যে প্যান্ট কিনিয়ে যায়, জামানা ডিজিটাল আছে। আমি নিজে চোখে দেখছিলাম বাবা, ওই পেশাব খানা যাই দারোয়ান থাকে, তাকে যদি বলা হয় ভাই আমি তোমার পায়খানা ঘরে পেশাব করবে, তখন কবে চাচা দরজা বন্ধ করে পেশাব করবেন। আর বর্তমান যুগের ছেলেরা, ডিজিটাল যুগের ছেলেরা বিদিনের মতন করি ওই 5 টাকা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে। যেরকম ঠিক না ঠিক? ইসলাম আছে তার ভিতরে। আব্বা কখন আজরাইল আসবে রে সোনা? তুমি পেশাব করে পানিও নিতে পারলি না, ঠিক না ঠিক? ও বন্ধুগণ, ওই ছেলেটার ভিতরে যদি ছোট থাকতে আল্লাহর কোরআনটা জানা থাকতো, কলেজ যাও যেখানে যাও, আমি পড়ো বিয়ে পড়ো, কোনো বাধা নাই, তার ভিতরে আল্লাহর কোরআনটা থাকিলে ওই ছেলেটা সারাদিনে পেশাব করিয়ে না পাকে থাকতো না, ঠিক না ঠিক?
আব্বা তাহলে আমি তো আগমনী ছাত্র, হাই সেকেন্ডারি ছাত্র। আমি জয়নাল প্রিন্সিপালকে আমি প্রথম বছরে পাচ্ছিলাম, আমার পরে মারা গেল, আমার পরে তারপরে আসলো আমার ওই লাইব্রেরি স্যার আসলো। আমিও তো আগমনী ছাত্র ছিলাম কলেজ জীবনের, আমিও তো প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখনো প্রগতি কলেজের স্যার দেখলে, মেহবুব স্যার দেখলে বলে জোনাব কেমন আছেন? কেন বলে আমাকে জোনাব? আমার তো নামটা বলার দরকার ছিল, আমার তো উস্তাদ হয়ে আসামি দিছে রে বাবা। আমার নবীর সুন্নত থাকার জন্য আমি টুপি মাথা দিয়ে প্রগতি কলেজ গেছিলাম, আমি টুপি মাথা দিয়ে আগমনী হাই সেকেন্ডারি গেছিলাম। এখনো দেখলে উস্তাদরা রমজান স্যার কয় জোনাব কেমন আছেন? রমজান স্যার আমার ইংলিশ মাস্টার গো বাবা। কারণ আমার নবীর সুন্নত থাকার জন্য মানে হাব্বা সুন্নতি ফাঁকা দেখাব্বানি। নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাপ নবীর ভালোবাসা, নবীর বাড়িতে যাচ্ছি, নবীর সুন্নতের আমল করবো। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই মঞ্জুর উলুম দারুল হাফিজি মাদ্রাসা খেরবাড়ি বাজারের প্রত্যেক বছরে বাৎসরিক সভার আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্যতা রাজা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার একটা আল্লাহকে ডাক বললাম, ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা। সবে নবীজির শিক্ষাদি রহমতুল্লাহ বলেন, সবে নবীজির নবীজি তিনি হলো কাউসারওয়ালা, লা ইলাহা। আওয়াজ হলে কিন্তু লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। রেজকের মালিক যে আল্লাহ, বহুতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলুন জান্নাতের মালিক কে? সবে মুরব্বীগুলো বলবেন জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আমরা খেরবাড়ির মানুষ, বামনডাঙ্গার মানুষ, এলাকার মানুষ, আজকে সবার মানুষ জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। জান্নাতে এগিয়ে যাবেন, হাত তুলি দেখান। জান্নাত যাওয়ার সবাই ইনশাআল্লাহ তকবীর লাগান, নাই থাকবেন। বন্ধু শুনি রাখো, 15 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা আছে। ওয়ালা আসামে অ্যাসোসিয়েশন রুটিন এসে গেছে, কলেজে কলেজে, স্কুলে স্কুলে। আমার মোবাইলেতে রুটিন আছে, ডিউটি পড়বে। যত বাচ্চা আছে রে বাবা, সবাই কিন্তু দোয়া চাই, গার্জিয়ান হুজুর দোয়া করে আমার সব তোমার স্কুল থেকে মেট্রিক দিবে।
যাতে 6টা লিটার পায়। মেয়ের বাবা কয়, ছেলের বাবা কয়, কন্ত বাবু কত দোয়া করেন, ঠিক না ভাই? ঠিক। বাড়িতে কয়, বিবি রে কাজ আমার বাবুর জন্য আফসার হুজুর দোয়া করি কাল খেয়াল বাড়ি যাতে 6টা লিটার পায়। 15 তারিখ পরীক্ষা, কিন্তু তুইও মূর্খ মুইও মূর্খ, কিছু পাই না। বাবু যদি চাকরি পায় মামা এমনি আমাকে বেতন দিবি, ঠিক না বেটি? কত আশা রে। মা কয়, বিবি রে কালকে যে মাগুর মাছ আনি দিলাম ঝোল করি আমরা খাবার নাই, যাতে ব্রেনটা খোলা থাকে, যাতে সব মুখস্থ থাকে। বাবু পড়ে, মা বারে বারে যায়। মাও তো মূর্খ, বোঝে না। স্বামী ফোন লাগে, কয় স্বামী গো হুজুরের দোয়া বলো কবুল হয়ে যাবে। কে? বাবু তাহলে মুখ দিয়ে পড়ে না, কান দিয়ে পড়ে। কি করে? হ্যাঁ সকাল থেকে কান দিয়ে পড়বে লাগছে, 2টা কানের তার লাগাইছে, টেবিলের তোর তার মুই জানো না করে মেশিন, ঠিক না? ঠিক। ও স্বামী লিটার বোঝে 6টা পাবে গো, টেনশন নাই। কই কান দিয়ে কেমন করি পড়ে? কই যখন ঘরদান খালি বইয়ের পাতা উল্টে, এরকম, ঠিক না? ঠিক। কম তো বাবা ওই ছাত্রটা ম্যাট্রিকে পাস করা আশা আছে নাকি? আসে আছে। আবার এক কবি বলছে, ছাত্র অধ্যয়ন তপস্যং টেবিলম। ছাত্র জীবনটা হলো টেবিলের সাথে বইয়ের সাথে তপস্যা করতে হয়। বর্তমান যুগের জামানার ছেলেমেয়েরা টেবিলে বসে গানকে হেডফোনে তপস্যা করে, যেরকম, ঠিক না বেটি? আবার হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে, তাহলে মুসলমান, তাহলে তোদের জান্নাত হবে। এমন মুসলমান বাবা বাড়ির সামনে মসজিদ রে বাবা, আজান দিল মসজিদে যায় না। আজান দিলে বাবা বাজারে যে সময় নষ্ট করে রে সোনা, আর মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর গেটে ঘৃণা মনে করে, যখন, ঠিক না? ঠিক। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল, ভালো বস্তুটা কি? নবী বলো, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওরে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না।